আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার দিনে যাদেরকে ক্ষমা করা হয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন। সব দিনের মধ্যে জুমাবার বা শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত হয়েছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি, আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। সহিহ মুসলিম হাদিস 856। জুমার দিনের 5 বৈশিষ্ট্য সৃষ্টি জগতের শুরু থেকে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1. আল্লাহ তাআলা এই দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন। 2. আল্লাহ তাআলা এই দিনে আদম নবীকে জমিনে অবতরণ করিয়েছেন। 3. এই দিনে আদম নবীকে মৃত্যু দিয়েছেন। 4. এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। 5. এই দিনে কিয়ামত সংঘটিত হবে। ইবনে মাজাহ হাদিস 895। নিচে জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করা হলো। 1. জুমার নামাজ আদায়। সালমান ফার্সি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক ঘরের সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সহিহ বুখারী হাদিস 883। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ, 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। মুসলিম হাদিস 233। 2. জুমার দিন গোসল করা। জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আউজ বিন আউজ সাকাফির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। আবু দাউদ হাদিস 345। 3. মসজিদে প্রথমে প্রবেশ। জুমার দিন মসজিদে আগে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে খুতবা শোনার বিশেষ গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, অতঃপর প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করলো। যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কোরবানি করলো। আর যে এরপর ঢুকলো, সে যেন ছাগল কোরবানি করলো। এরপর যে ঢুকলো, সে যেন মুরগি কোরবানি করলো। আর যে এরপর ঢুকলো, সে ডিম সদকা করলো। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে। সহিহ বুখারী হাদিস 841। 4. জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নম্বর 1048। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন
এই মুহূর্তটি তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস 1048। 5 সূরা কাহাফ পাঠ জুমার অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তা 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি ওযুর পর এই দোয়া পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে, অতঃপর তাতে সিল দেওয়া হবে, যা কিয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না। সহিহ তারগিব হাদিস 1473। আল মুশতাদরাক 2/399। 6 গুনাহ মাফ হয়। সালমান ফার্সি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে 2 জন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করেন। সহিহ বুখারী হাদিস 883। 7 দরুদ পাঠ জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা কর্তব্য। আউজ বিন আবি আউজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সীমায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন। আবু দাউদ হাদিস 1047।